দিল্লি যাওয়ার আগে ভবানীপুরে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে আগামী 2রা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই মুহূর্তে বিএলএদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এবারের এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই, যেতে হবে ভোটারদের দরজায় দরজায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই বৈঠক নিয়ে কি খবর পাচ্ছ? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে বৈঠক শেষ হয়ে গেছে এবং আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ টুদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং সূত্রের খবর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর অল্প বিস্তর ভুলে কারো নাম যদি বাদ যায় সেই তালিকা বিএলএ টুদের দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি তাদের বলেছেন যে এলাকায় জনসংযোগ বাড়াতে হবে, প্রতিটি ভোটারের দরজায় দরজায় পৌঁছতে হবে এবং আরও বেশি করে স্ক্রুটিনি করতে হবে। সেই সঙ্গে ৭৭ নম্বর ওয়ার্ডে বিশেষ করে নজর দেওয়ার কথা বলেছেন। সূত্রের খবর তিনি বৈঠকে বলেছেন যে অনেকের নাম জোর করে এই ওয়ার্ডে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, সে ব্যাপারে কড়া নজর রাখতে হবে যাতে কোনো বৈধ ভোটারকে না বাদ দিতে পারে তারা। প্রসঙ্গত বলে রাখি যে ৭৭ নম্বর ওয়ার্ড এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। একটা অভিযোগ উঠেছে যে এই ওয়ার্ডের বহু ভোটারের নাম অল্প বিস্তর ভুল রয়েছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সতর্ক করেছেন। পাশাপাশি সূত্রের খবর যে ৬৩ ও ৭২ নম্বর এই দুটি ওয়ার্ডেও বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে। মূল বার্তা হচ্ছে যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অল্প বিস্তর ভুল আছে কিন্তু তাদের নাম দেওয়ার বাদ দেওয়ার চক্রান্তের চেষ্টা হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাদের সঙ্গে নিয়ে গিয়ে যেতে হবে, শুনানি কেন্দ্রে তাদের সঙ্গে যেতে হবে যাতে কোনো বৈধ ভোটার তাকে ভোটাধিকার থেকে কেউ বঞ্চিত করতে না পারে। সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। তুমি যে চক্রান্তের কথা বলছো, কত নম্বর ওয়ার্ডের কথা তুমি বলছো? দেখো, এটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ৭৭ নম্বর ওয়ার্ড, এখানে মূলত এটা সংখ্যালঘু প্রবণ এলাকা এবং যেটা অভিযোগ উঠছে যে এলাকায় বহু ভোটারদের যাদের অল্প বিস্তর নামে ত্রুটি রয়েছে, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, যে তথ্যের অসঙ্গতি, এবং সেই কারণে সেখানকার ওয়ার্ডে অনেক বাসিন্দা অভিযোগ করছেন যে তাদের নাম তাদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে, একাধিকবার তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও এসছে এবং তিনি তাই সংশ্লিষ্ট বিএলএ টুদের বলেছেন এই ৭৭ নম্বর ওয়ার্ডে বিশেষভাবে নজর দিতে, যাতে বৈধ ভোটার কিন্তু কোনো এই যে যুক্তিগ্রাহ্য অসঙ্গতির নামে তাদের নাম যাতে কেউ বাদ দিতে না পারে, তারা বৈধ ভোটার, সেই অন্যায়টা তাদের সঙ্গে না হয় সে ব্যাপারে কড়া নজর দিতে হবে। এবং এর আগেই তৃণমূলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি বিএলএ টুকে যে যাদের শুনানিতে ডাকা হবে সেই ভোটারদের সঙ্গে যেতে শুনানি কেন্দ্রে। কারণ এর আগে তুমি জানো যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছিলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে যে কেন বিএলএ টুদের কেন যেতে দেওয়া হবে না। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে বিএলএ টুরা তারা যেতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে আজকে বিএলএ টুদের নির্দেশ দিয়েছেন যে যাদের অল্প বিস্তর অসঙ্গতির জন্য নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের যাতে সব রকম সহযোগিতা করা হয় এবং এই নির্বাচনটা দুরাচারের বিরুদ্ধে লড়াই বলেও তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ আশাবুল। ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার মানে একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন তাদের সঙ্গে তিনি বসবেন, এটা নিয়ে আলাদা করে তো আলোচনার কোনো বিষয় নেই। যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। আর নাম কাটা, মানুষকে গুলিয়ে দেয়া হচ্ছে। ধরা যাক কোনো একটা কেন্দ্র, সেই কেন্দ্রের লাস্ট ইলেকশনে কত ভোট পড়েছে, আপনি দেখবেন ভোট হয়তো পড়েছে 70% বা 75%, তো 25% ভোট তো পড়েনি। তো ওই 25%টাই আপনি তুলনা করে দেখবেন এখানে নাম বাদের কাছাকাছি চলে যাবে। তার কারণ কেউ মৃত, কেউ এলাকায় নেই। ফলে
এত হাজার ভোট বাদ গেছে বলে বিজেপির সুবিধা, এটা ভাবার কোনো কারণ নেই। বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এসপি কি এমন হলো ওটা যে এসপি ফোন ধরবে না আমাদের? এসপি হলো নাকি? এসপি হলো? আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসানসোলের ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। চারবার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি, আজকে মার্ডার হয়েছে, ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দেখছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক, এগুলো এটা আসানসোলের কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে, আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রিতে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার! পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে। এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কেমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত, এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি গরিব মানুষের বুক খালি করে দেওয়া, আমি একা করে দেওয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন, লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.